বাদশাহ হারুনুর রশিদ পিছন থেকে লুকমা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব লুকমা তো আল্লাহ আবার পড়েন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আবার বাদশাহ হারুনুর রশিদ লুকমা দেন, আবার ইমাম সাহেব লুকমা ত্যাগ করেন, গ্রহণ করেন না। আবার বাদশাহ হারুনুর রশিদ লুকমা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা ভাঙ্গিয়া কইল, ও বাদশাহ হারুনুর রশিদ, যে বিষয় নিয়ে সারা রাত তোমার বউর সাথে মাইল করিয়া ফজর কাটাইলাই, এই বিষয়টা দেখি এখন তুমি নিজেও মানো না। সারা রাত মাইল করলাই, বউ লোকে তোমার চাইতে আসমানের চাঁদ সুন্দর, আর আল্লাহ কেন কইরা দুনিয়ার সব চাইতে আমি আল্লাহ মানুষ সুন্দর করে বানাইছি। যদি ও বাদশাহ হারুন রশিদ তোমার কথায় যদি আসমানের চন্দ্র সুন্দর হইতো, তাহলে কেন ইনসান না কই আল্লাহ কামার শব্দ খোয়া উচিত আছিল? কথা কইন না দেখি আপনারা, এখানে তো আল্লাহ কামার কইছেন না, কিতা কইছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এখন যদি কেউ কয় আল্লাহ মানুষ বানাইছি, আল্লাহ কইরাতে উঠিয়া কয় আল্লাহ মানুষ বুঝি বানর থেকে আবিষ্কৃত হয়েছে, বান্দর থেকে মানুষ হয়েছে, এই বেটায় আল্লাহর এই আয়াতরে বিশ্বাস করছে নি? তাহলে এগো কিতা হইছে? 30 পারা কোরআন মুমিন হওয়ার জন্য 30 পারা কোরআন বিশ্বাস করতে হবে। কাফির হইতে হইলে 30 পারা কোরআন অস্বীকার করতে হবে না। মাত্র একটি আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে, কাফির হওয়ার জন্য এই অস্বীকার একটি আয়াতই তার জন্য যথেষ্ট। সুতরাং যারা কয় মানুষ বানর থেকে আবিষ্কৃত, যারা কয় মানুষ বানর থেকে আবিষ্কৃত, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবদার জানাইতে চাই। বাংলাদেশের হাইকমান্ডে যারা বসে আছে, মাননীয় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর কাছে আমরা আবদার জানাইতে চাই, যারা বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, চিড়িয়াখানায় বানরের খাঁচা আসেনি? না আসেনি? ও প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি যারা কয় মানুষ বানর থেকে আবিষ্কৃত, তুই বান্দর থাকতে পারস, তোর হাবি গোষ্ঠী, তোর 14 গোষ্ঠী বানর আর হিয়াল পুকুরা শিগাল থাকতে পারে। এই সমস্ত বানরের গোষ্ঠী মানুষের সমাজে বসবাস করার অধিকার রাখে না। ঠিক না বেঠিক? সুতরাং এদের জন্য চিড়িয়াখানায় বান্দরের সাথে একটা আলাদা খাঁচা বানাইয়া এদেরকে বান্দরের সাথে বসবাস করার দরকার আছে না নাই? এরা তো মানুষের সমাজে বসবাস করার কথা না, যেহেতু এরা আসলে ধরে বলেন আসলে বানর। যারা বলে মানুষ বানর থেকে সৃষ্টি, তুমি বান্দর হইতে পারো, তোমার বাপ দাদা তোমার 14 গোষ্ঠী বানর হইতে পারে, তুমি যদি এই বিশ্বাস পোষণ করো, তাহলে তুমি তোমার মানুষের সমাজে বসবাস করার অধিকার নাই। কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে মানুষ বানাইছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ মুসলমান বানাইছে, খুশি না বেজার? উম্মতে মুহাম্মদি বানাইছে, খুশি না বেজার? দৌলতে ঈমান দিছে, খুশি না বেজার? এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সদা যারা শুকরে তেরা আই মেরে পরওয়ারদিগার, सदका ज़ारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ़ तेरा बेकरा है फज़ल तेरा बेशुमार, लुत्फ़ तेरा बेकरा है फज़ल तेरा बेशुमार। अल्हम्दुलिल्लाह। भाई उम्मते मुहम्मदी अल्लाह भलाई से रे भाई, उम्मते मुहम्मदी अल्लाह बहु बड़ो एहसान और मेहरबानी। अल्लाह दौलत ईमान दिसे, ईमान बहुत बड़ो एक नियामत। ईमान किन्तु देखा जाए ना, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। ইমান দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু বোঝা যায়। কথা বলেন না দেখি আপনারা, কিন্তু বোঝা যায়। ইমান এমন এক জিনিস, ইমান এমন এক জিনিস, আপনি যদি ভালো একটা আতর মাখেন, আতর ইমান আতরের মতো, ভালো একটা আতর যদি আপনি শরীরে বালাটিকে মাখেন, মাখিয়া যদি 1000 লেপ শরীরের উপরে দেন, এর বাদেও কিন্তু আতরের ঘেরান। কথা বলেন, আতরের ঘেরান বারোই বলি
আতর, আতরের গ্রান ডাকিয়ে রাখা যায় না, আতরের গ্রান লুকাইয়া রাখা যায় না। ইমান তদ্রুপ, ইমান তদ্রুপ। ইমানদারের ইমানের উপরে যখন আঘাত আসে, ইমানদারের ইমানের উপরে যখন আঘাত আসে, তখন ইমানের পাওয়ার অটোমেটিক ইমানদারের ভিতর থেকে বের হইতে থাকে। ফেরাউনের ঘরে এক বেটি আছিল, ফেরাউনের ফুলির চুল আশ্রিয়া দিত, বেটির চুল আশ্রিয়া দিত, তাই নাম আছিল মাস্তা। ফেরাউনের ফুলির চুল আশ্রিয়া দে যে বেটি, এই বেটির নাম আছিল মাস্তা। আল্লাহর কি মেহেরবানি, বেটিয়া ইমান আনিল যে মুসা আলাইহিস সালামের উপরে, মুসা আলাইহিস সালামের খোদার উপরে ইমান আনছে। আজকে বেটিয়ে তাই এই ফুলির মাথার চুল আশ্রিয়া দেওয়াত গিয়ে এক পর্যায়ে মাথা আট থেকে চিরইন মাটি ছড়িয়ে গেছে। ইমান আছে তো, যেরকম না ইমান নাই, ইমান আছে। এখন মাটি থেকে চিরইন তুলতো, এখন কিতা করতো, ইচ্ছা করে কিন্তু কইছে না। অনেক সময় দেখুন যেন নিজের অজান্তেই জবান দিয়ে হক কথা বার হয়ে যায়, কথা কই না দেখি হক কথা অনেক সময় দেখবা নিজে কইতে পারে না, বেটার মুখে দিয়ে অটোমেটিক কথা বার হয়ে গেছে। মাস্টা চিরইন মাটি পড়ছে, ইমান আনছে কার উপরে? আরো জোরে, আরো জোরে। আমরা ইমান কার উপরে? আরো জোরে কই না, কার উপরে? আমাদের পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, মারনেওয়ালা, সব কিছু করনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। মাস্টায় চিরল্লর আর বেটির মুখে দিয়া বার হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কিন্তু হুনছে ফেরাউনের বুড়িয়ে উঠে, এই তুই খার নাম লস্কর, নিশ্চয়ই তো আমার বাবা সবচেয়ে বড় খোদা। বড় আসতে কই না, বুজুবিল্লাহ। ফেরাউন বুঝি বড় খোদা? মাস্তা ইমান আছে, ইমানের এত পাওয়ার। ইমানদার, প্রকৃত ইমানদার পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বলেন ইমানদার আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে। মাস্তা ফেরাউনের ফুলির জবাবে কয়, সাবধান, মুখ সামলাইয়া কথা কইবে। তোর বাপ আবার কোন ধরনের খোদা গো? তোর বাপ আবার খোদা হইল কোন দিন থেকে? বলে তুই কোন খোদার কথা কস? বলে আমি তো ও খোদার কথা কই আর ও আল্লাহর কথা কই। তোর বাপরে যে আল্লাহ বানাইছেন, তোরে যে আল্লাহ বানাইছে, আমারে যে আল্লাহ বানাইছে, বিশাল আকাশ যিনি বানাইছেন, বিশাল জমিন যিনি বানাইছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডল যিনি তৈরি করেছেন, সেই আল্লাহর নাম আমি ঘোষণা করলাম, আর সেই আল্লাহর পক্ষ থেকে আমি তোরেও দাওয়াত দিলাম। ফুলি গিয়া বাপরে কয়, বাবা শুনছনি? বলে কিতা? বলে ও কিতা কয়? পেটায় ফেরাউনি লাগাইয়া নিজে মাস্টারে নিয়ে কয়, নিশ্চয়ই তো আমি বড় খোদা। মাস্টারে কয়, ড্যাম কিয়ার, তুই আবার খোদা হইতে কই থাকি রে? তোর বউয়েও তোর খোদা মানে না। সুবহানাল্লাহ কই না? তোর বউ যে আসিয়া, তোর বউয়েও তো তোর খোদা মানে না। হর হরির রানিয়ে ডাকিয়া কইল, আমি বড় বিপদ আছি। বলে কিতা? বলে আস্তে দেশের মানুষ আমার খোদা মানেন, বউয়ে মানে না। ওকে তাহলে তোরা বুঝাও রে গো। ওর হরিয়া কইন, বেটি ফেরাউনের মতো সম্পদশালী বেটা পাইছত, কিতাব না খরচ, একবার কইলাস না কথা। আসিয়া কইন, আব্বা আম্মা আমি কইম, তবে আমার একটা শর্ত আছে। বলে কিতাব? বলে হ্যাঁ, যদি হাসাও কথা হইয়া থাকে তো কই দো, তার বাপর গড়িয়া থাকে সূর্যটা এখন পশ্চিম দিকে ডলার পথে, সূর্যটা পূর্ব দিকে উঠাইতো। সুবহানাল্লাহ কইন না দেখি? রাত তো এখন রাত, আপনি কোকে সূর্য উঠাইতো? হে তো খোদা, খোদায় তো সত্য পারো কথা কই না দেখি? আল্লাহ তো আল্লাহ লাগি দেখুন অসম্ভব। এখন আল্লাহ যদি চাইন সূর্য উঠাই দেয়, ক্ষমতা আল্লাহ নাই? সূর্য ঠিক দুপুর বেলা যে আল্লাহ কই না এখন রাই দিই, তো আল্লাহ কি বার্তা নাই? এগুলো আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ যখন চাইতে তাই করতে পারেন। সুতরাং তোমার দামান যদি খোদা হয়, দেখো তার বাপর করে তাকে সূর্য পূর্ব দিকে উঠাই তো পারবো? যখন পারবো, এটা যদি পারে না, তাহলে কখনো খোদা হইতে পারে? মাস্টারে কয়, দেখ আমি সবচেয়ে বড় খোদা। বলে অসম্ভব, তোমার খোদা মানা দেই তো নাই। বলে কিন্তু পরিণতি খুব খারাপ। বলে কোনো অসুবিধা নাই, পরিণতি তুই খারাপ আর কিতাব বয় দেখাই দে আমারে। সুবহানাল্লাহ কইন না? ইমানদার তুই আবার কিতাব বয় দেখাইবি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মরুভূমির উত্তপ্ত বালুকের উপরে শোয়াইয়া বিশাল বড় পাথর বুকের উপরে দিয়া কইত, এই মুহাম্মদুর লোক সার, নাইলে ও অবস্থায় মরবে।
ইয়া আল্লাহ, আপনারা নাউজুবিল্লাহ বুঝা যাও যে মুহাম্মদের সংসার যদি ছাড়িদে স্তরে আজাদ দেওয়া হইব, আর নাইলে ও অবস্থায় তোর মরণ হইব। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কইন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, কারণ ইমানের সাহায্যে ভিতরে ঢুকছে। কথা কই না? ইমানের মজা আছে না নাই? এটা কই না ইমানের মজা আছে রে ভাই, ইমানের মজা আছে, ইমানের মজা আছে। ইমানের মধ্যে এত স্বাদ, ইমানের ভিতরে এত স্বাদ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাবায় যাইনার কইন ও বিলাল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, একটু আস্তে আস্তে কইলে কি হয়, আস্তে আস্তে কইও, যে ইচ্ছা খালি থেকে কইব আস্তে আস্তে। বা দিন দেখা যায় আওয়াজ আরো বাড়ছে। এ বিলাল খাইলু কইলে আস্তে কইবা, এদিকে জোরে কও। হযরত আবু বকর বিলালে ফরমাই, ও আমার বড় ভাই, আপনি তো বলছেন আমি আস্তে আস্তে কল লাগি, কিন্তু জোরে খেলে কই আপনি কি জানেন? সুবহানাল্লাহ কইন না। কারণ এরা তো নবীর হাতের গড়া সাহাবী, সাহাবী, এর দাম আছে নি ভাই? এর দাম আছে নি? দরবেশানীন হে তরি কদরো কদরিয়া কর দিয়া, दुर्वेशानी ने तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। सुभान अल्लाह जुरे कोई खुदनते जो राह पर गैरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। सुभान अल्लाह जुरे कोई हज़रत बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি কাফিরদের নির্যাতনের শিকার, অপরাধ একমাত্র ঈমান। কথা বলি অপরাধ, আরো জোরে, আরো জোরে। এই অপরাধে বর্তমান জমানাত মুসলমানে মাইর খাননি, যেটা হয় খাননি, খেনে খার। আমাদের ইমান আছে, তবে ইমান পাওয়ারলেস। কথা কই না দেখি, পাওয়ারলেস ইমান। আমাদের ইমানের মধ্যে পাওয়ার নাই। আপনার বাবা যদি মেডিকেল ভর্তিতে হইন আর কোথাও হইতে পারেন না, জ্ঞান বুদ্ধিতে মন নাই, শ্বাস প্রশ্বাস নিতে আনতে বড় কষ্ট হয়। এখন যদি আপনারে ভাই বেড়ায় গঙ্গার জল বাজারে ভইয়া জিকাইছে রে তোমার বাবার অবস্থা কিতা, বলে আর হইও না, এটা কোন স্রোত অক্সিজেন দিয়ে চলে। কথা কই কোন স্রোত আসন ডুবিতে অক্সিজেন দিয়ে চলে। আমাদের ইমান আছে বটে, অক্সিজেন ওয়ালা ইমান, ঠিক না বেঠিক? আমাদের ইমান আছে কিন্তু অক্সিজেন ওয়ালা ইমান। কিন্তু সাহাবায়ে কেরামের ইমান কিন্তু 100 পাওয়ারফুল ইমান। আমি যে আয়াত আপনার খেদমত যে আয়াত পড়েছি সূরা ওয়াকিয়ার, এই আয়াতর তাফসীর করার আগে আয়াত ওই সূরাটার একটু ফজিলত হইতাম চাই, আর আপনারা শুনবানি, আমলর নিয়তে উঠবানি। জোরে হয়, জোরে হয়। এই সূরা এখন কোরআন শরীফ আসেনি। এই সূরার নাম সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া। এই সূরা কোরআন শরীফ আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হইছিল নি ক বছরে? জোরে কই। খার মাধ্যমে, খার মাধ্যমে, খার গেছটা কি? জোরে কই। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কালাম 23 বছরে গোটা 30 পারা কোরআন নাযিল হইছে। আল্লাহর নবীর কাছে দীর্ঘ 23 বছরে জিবরাইলের আসা যাওয়া সর্বমোট 24,000 বার। সুবহানাল্লাহ, জোরে কই। সূরা ওয়াকিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো মানুষে রাতের বেলায় সূরা ওয়াকিয়া তার ঘরে তিলাওয়াত করে, তার ঘরে তিলাওয়াত করে, আর মাগরিবের পরে আর ফজরের পরে যদি হাসরের শেষের তিলাওয়াত করে, এই মানুষটার যা আছে তার সহ তার জীবনে যত মাল আসবাব আছে তার সব কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ হইয়া যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান খলিফাতুল মুসলিমিন, হযরত উসমান অসুস্থ হয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি, ইলা মুফতি কিয়ামত পর্যন্ত আর কেউ হইতো না। সুবহানাল্লাহ, হইতো না।
এক একজন সাহাবীর আল্লাহ এক এক ব্যাপারে লেটার মার্ক, লেটার 100 আমাদের সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী এমন ছিলেন রে ভাই, গলার কণ্ঠস্বর 5 মাইল দূর যাইতো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই তো শরীফগঞ্জ থেকে গঙ্গার জলের মাইকের আওয়াজ তো শোনা যায় না, 10 মাইলই বোধ, আরো বেশি নেই। হ্যাঁ, অন্তাকি শরীফগঞ্জ যদি মাইকের আওয়াজ যায় না, আল্লাহর নবীর সাহাবীর গলার কণ্ঠ 5 মাইল দূর যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ জোরে হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন এক সাহাবী, গলার কণ্ঠ 5 মাইল দূর যাইতো। এক এক ব্যাপারে আল্লাহর নবীর সাহাবী হলরে আল্লাহ এক একটা ব্যাপারে এক এক দণ্ডে এক এক ব্যাপারে লেটার মার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতুল লাইনে 100 সুবহানাল্লাহ কই না দেখি আপনারা, আদালতুল লাইনে दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर जोरे भाई। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অসুস্থ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, উসমান বর্তমান খলিফা, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা কইলা উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, আব্দুল্লাহ ইবনে মাসউদের তো দেখাত যাওয়া আমি উসমানুল লাগিয়া কর্তব্য, যেহেতু আমি খলিফাতুল মুসলিমিন। কথা কই না? আপনার এলাকার যদি কোনো গণ্যমান্য মুরব্বী দেখাত বেমার পড়েন, এমপির কাছে যদি খবর যায়, এমপি তো খবর পাইবার আগে ওয়াই হইন। কথা কই না? কি লাগানি লাগে জি, কত হাজার নেতা ধরা লাগে না, কত নেতা ফাতি নেতা মাঞ্জা লাগে। কথা কই না? এর বাদেও আইবা কিনা সন্দেহ আছে। সময় নাই, সময় নাই। অথচ ভোটের আগের দিন রাত 2টার সময় কিন্তু এমপি আপনার বাড়িতে আসলাম। কথা কই না দেখি, ঘুমতে কি তুলিয়া চাচার ফিট মানছে আর শুনু দেয়ার খালি কয় চাচা একটু সকাল সকাল যাই যেন মুঠ করিয়া চাচারে কিছু দিল। এটা আপনারা এটা আইছে না, চাচাও বদলি যায়। এসার পরে গঙ্গার জল বাজারও লাল চা খাইয়া চাচা কইয়া গেছে না না আমি তোমারে ভোট দিব। এমপি সাহেব রাইত গে চাচা লগে হাত মিলে আই দেও, চাচাও বদলি গেছে বেটা দুনিয়াত বাঁচিয়ে তাহলে দিব না খাইল গে তোরেও না ওই নিলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, উসমানকে শুন দেখাত গিয়া দেখেন উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থা। গিয়া জিগাইলা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কিতাব অসুস্থতা, কিতাব বেমার। আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কইন্দে ভাই আমার কোনো বেমার নাই, তবে আমার গুনাহটাই হচ্ছে আমার অসুস্থতার কারণ। কিতার কারণ না, গুনাহটাই হচ্ছে আমার অসুস্থতার কারণ। অথচ আপনার গঙ্গার জলের হাজী সাহেব, গঙ্গার জলের মাতব্বর, গাঁর সরগনা মুরব্বী খুব পেরেশানি দিয়ে সপ্তাহের মাঝে মসজিদে ভাবা গেল না। ও চাচা মসজিদে দেখিও কিনা বা কিতাবে ভরল আর হইও না রে বসে বিপদ চলের। আল্লাহ জানে না জানো কোন গুনাহ করছে, আল্লাহ বিপদ আমারে দিছে। ওইলা হুকটা ফরেজগার নাই মনে করে জকি কই তাই কোন গুনাহ করছেন তোকে আইরা গুনাহ তোকে আইরা কোন গুনাহ করছেন। ও আপনি বুঝুন আপনার বুঝি গুনাহ নাই জীবনে, জীবনে একটা গুনাহ একটা করে লিসলাম ওর কারণে গজব হইছে। কথা কই না দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম
এ মিয়া তুমি বুঝি গুনাহ বাইরে না তুকাইয়া গত সপ্তাহ শুক্রবারে মসজিদে গিয়া জুমা 2 রাকাত জুমার নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ছিলাই আগর সুন্নত নাই বাদর সুন্নত নাই দিন গুর ফজরও নাই মাত্র জুমার 2 রাকাত নামাজ পড়ি আইছিলাই আর আজকে আরো জুমা বাড়াইয়া হলো এই সপ্তাহের মাঝে নামাজ তো যাওয়া দূরের কথা একটা ওয়াক্ত নামাজ পড়লাই না আবার তুমি গুনাহ বাইরে না তুকাইয়া আল্লাহ কইল আর কেউর গুনার কারণে বাংলাদেশে গজব আইছে না একমাত্র তোর নাফরমানির কারণেই তো বাংলাদেশ করোনা আইলো কথা কয় এটা গুনাহ হয় না তো কইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কইন্ডে ভাই আমার কোনো বেমার নাই আমার গুনাহটাই হচ্ছে আমার অসুস্থতার কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি ডাক্তার আনি তাহলে আমি ডাক্তার কবিরাজ আনি না কিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলুল্লাহ নিয়া যাইনার কইন ও খলিফাতুল মুসলিমিন তুমি এবার ডাক্তার খারে আনতে এবার ডাক্তারই তো আমার বেমার ফলাইছে সুবহানাল্লাহ কইন্ডা দিবেন ডাক্তার কে যদি কই না খে বেমার খেয়ে দে বালা করে খে মারে খে জিতা রাখে খে তাই বুঝাইতে চাইছেন তুমি এবার ডাক্তার কারে আনতাই ডাক্তারই তো আমার বেমার ভালাইছে উসমানে যেখানে তোমার কোনো আশা ভরসা আছে নিবৃত্তি হয় আছে একটা সুবহানাল্লাহ একটা আশা আছে উসমান আমার কোনো আশা নাই তবে একটা আছে আর একটা আশা আছে এই মুহূর্তে আমার সেই আশাটা হইল রাজাউতু রাহমাত রাব্বি রাজাউতু রাহমাত রাব্বি এই মুহূর্তে আমি আমার আল্লাহর রহমতের আশা করি আপনার কাছে যদি তাকাতে আমার তোরা রহমত দোকা উসমানে ফরমাইন দে ভাই রহমত তো আমি দেওয়ার মালিক না রহমত দেওয়ার মালিক জোরে কইন রহমত দেওয়ার মালিক আল্লাহ আতারাই জন পকেটে দিয়ে আরে কিছু টাকা বার করেন বা খাসা টাকা আপনার অবস্থা খুব খারাপ আর লাগাওয়ালির ধনী বেটা যদি আপনার বাড়িতে দেখা করার যায় গিয়া হয় চাচা তো গরিব মানুষ খুব অসুস্থ হয়েছে ঠিক আছে ভালো হয়েছে রে ওতে ওর টাকা 50,000 দিলাম কিন্তু তুমি ডাক্তার তো দেখাইও বেটা যদিও সরকার তো এর বাদে খল্লা খাড়া করি ওই একটু আগে পালা কিছু অসুবিধা ছিল আপনারা দেখে একটু পালা লাগে কথা কই না হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা বার করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কইলাও কিন্তু আপনারা কি লোক আপনার ইন্তেকালের পরে আপনার ফুড়িনতে গুণ বাজারও পাঙ্গিয়া তারা পরিবারও খরচ লাগাইব তারা একটু সাহায্য হইব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন ও উসমান তোমার টাকাটা তুমি অন্যত্র নিয়ে খরচ করিলাও আমার গরো টাকার কোনো প্রয়োজন নাই কেন বলে আমি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মাহফিলে আমি উপস্থিত ছিলাম আমার নবী তার নিজ জবান নিজ নুরানি জবান মুবারক দিয়ে বয়ান ফরমাইছেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের নিজ কানে শুনেছি আমার নবী বলেছেন যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে এই ঘরে কশিন কালেও অভাব অনুটন প্রবেশ করবে না ও উসমান আমার ঘর আমিও ওয়াকিয়া পড়ছি আমার বউও পড়ে আমার বুড়িনতেও পড়েন এই আমলটা আমার ঘর জারি আছে সুতরাং আমার নবীর কথা 100 আমার টাকা লাগতো না আপনি ওই টাকাটা অন্যত্র খরচ করিলাম একদিন তাদের কি পরিমাণ শক্ত কথা বলেন না দেখি আপনারা ই আল্লাহ এখনো আছেন তো ওয়াকিয়া এখনো আছে তো একিন ঠিক করিয়া যদি ওয়াকিয়া সূরা তিলাওয়াত করার আমল শুরু করে দাও এখন কি আপনি পরীক্ষা লাগান পরীক্ষা শুরু আপনি আজ থেকে আমল করো আল্লাহর কসম তোমার করো ওয়াকিয়া তিলাওয়াত শুরু হবে আমল শুরু হবে কোনোদিন অভাব বলতে কিছুই টের পাইবাই না দামেস্কের মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসা হয়তো কোরআন তিলাওয়াত না হয় মুরাকাবাত না হয় নফল বন্দেগী না হয় তাসবিহ তাহলিলরত অবস্থায় মসজিদে বলো দামেস্কের মসজিদে আবু দারদা বই দিছেন এমত অবস্থায় গিয়ে বেটায় খবর কইছে ও আবু দারদা বই দিছে মিয়া গাঁরের মাথা আগুন লাগি আসতে গাঁর গোর দুয়ার ছাগল বকরি বেড়া বকরি হাঁস মুরগি এখানে বাসনপাতি যা আছিল সব চলিয়া মাটির সাথে মিশিয়ে তোমার গরম চলিয়া ছালি তুমি তাড়াতাড়ি আবু বই দিছো মসজিদে আবু দারদা এখন ভাই আপনি একটু চলে যান আমাকে ডিস্টার্ব দিবেন না আমার ঘর জ্বলবে না এখন আপনারা গঙ্গার জলবাসী এখন আপনারা এখানে বই দিয়েছেন ও ভাই ফর্দার তলে দিতে ও এলাকা থেকে বাঘ একটা পরে আর মিস কল দে থাকবানি ওই ভাই হুজুর মাইকে দেন আপনি জানেন আমরা নাই যান বাঁচানি ফোর্স আগুন লাগছে খবর শুনলে তার উপায়ও নাই
কথা কই না দেখি ওলা লাইনি কিন্তু আবু দরদা মসজিদের ভিতরে বনার কইন ভাই আগুন লাগছে তো বালা কথা আমার গর্জন তলায় সুবহানাল্লাহ কইন না। 2 নম্বরে এক বেটা আইয়া কইছে আবু দরদা গাঁর উত্তর মাথা আগুন লাগছে দামেশকর গ্রামের উত্তর মাথা আগুন লাগিয়া জ্বলিয়া একবারে সারা খার আপনি বুঝি এখন মসজিদে বনো কইন যাও আমি আমার ঘর জ্বলবে না। ই যে জবানার কথা কই আর এই জবানার 3 নম্বর কোনো ফাংশন নাই। যারা খবর করে এরা হয়তো সাহাবী হইবে আর না হয় তাবিঈন হবে। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইরি দামেশকের মসজিদ 3টা খবর পাওয়ার বাদেও কোনো বিচলতা নাই, কোনো তাড়াহুড়া নাই, নীরব নিস্তব্ধতার সাথে আল্লাহর ইবাদত বন্দেগী চলে। 4 নম্বরে মুরব্বী মানুষ আইছে রে আবু দরদার ভাই সাইনার চকুর পানি বাইয়া পড়ে। সুবহানাল্লাহ কইন না চকুর পানি বাইয়া পড়ে। বিষয় কি তারে আবু দরদা সারাটা গাঁও জ্বলিয়া চালি হয়ে গেল। ও আমার নিজ চোখকে আমি দেখি আইলাম। ও আবু দরদা গাঁওর একটা গরু বাকি রইছে না, একটা গরু ছাগল হাঁস মুরগি কিছুই বাকি ছিল না, সব জ্বলিয়া মাটির সাথে মিশিয়ে গেল রে আবু দরদা। দাউ দাউ করে আগুনের কুণ্ডলি এসে গেল, আস্তাটা গাঁও জ্বলিয়া চালি হয়ে গেল। আবু দরদা আমি নিজ চোখে দেখেছি আগুনের কুণ্ডলি তোমার ঘরের সামনে আসতে দেরি হইল। আবু দরদা আসতে দেরি, আগুনের কুণ্ডলি নিবিয়া যাইতে 1 সেকেন্ড দেরি হইল না। কে করছে আরো জোরে? হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও দামেশকের মানুষ, আমি কিন্তু নবীজির সাহাবী। নবীর মাহফিল আমি বইছি, নবীর মাহফিল আমি বইছি। আমি আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখছি। নবীরে দেখার ইচ্ছা আছে নি? খার ইচ্ছা আছে দেখে আবার হাত তুলিয়ে আল্লাহরে দেখাও, একটা আওয়াজ দেও চাই নারায়ে তাকবীর। ইটা আওয়াজ দিন নবীরে দেখিল দেয়নি, আওয়াজ জুত করে দেও না, জোরে সুরে আবার কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের বিরুদ্ধে বা বেটায় অবজেকশন দিয়েছে। এটা পাইছনি খবর? চট্টগ্রামের নাদের খান আর তার বউ হাসিনা খান হইছে মসজিদের মাইকর আওয়াজে আমার অসুবিধা হয়, পরিবারের অসুবিধা হয়, মাইকর ভলিউম কমাইয়া দেও, না হয় অনুদান বন্ধ করে দিব। আরো আসতে কোন আউযুবিল্লাহ। আর আমরা কই আল্লাহু আকবার মুসলমানদের ঐতিহ্যের প্রতীক। আল্লাহু আকবার মুসলমানদের বিজয়ের প্রতীক। বাবর বেটা মসজিদের সেক্রেটারি পাল্টা জবাবে লেখছে, আল্লাহু আকবরের ধ্বনিতে যদি তোমার কোনো অসুবিধা হয় বর্ডার খোলা আছে, পাস হয়ে যাও। যারা আল্লাহু আকবরের আওয়াজে তোমার প্রতি অসুবিধা হয়, যেই সমস্ত মানুষের আল্লাহর আওয়াজে অসুবিধা হয়, এরা মুসলমানদের সমাজে বাস করার অধিকার রাখে না। চলে যাও, বর্ডার পাস খোলা আছে, চলে যাও। মাইকর বলিও আরো বাড়াইয়া দে, কথা কই না দিবি। অর্ডার দিছে বেটা, মসজিদটা কইছে যা আছে ছাড়ি দিও। এটা মুসলমানদের দেশ, কথা কই না দেখি আপনারা। এটা মুসলমানদের দেশ। মুসলমানদের সমাজে বাস করতে হলে ইসলামী আইন কানুন মেনে চলতেই হবে। যদি ভালো লাগে না চলে যাও। যেই দেশে ইসলামী আইন কানুন মানা হয় না ওই দেশে চলে যাও। আর্জেন্টিনা হয় ব্রাজিল যা, কথা কই না দেখি। যে দেশে আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করা নিষেধ, হিনো গেলে রে বাবা তোর ইবাদতও লাগতো না, নমাজ পড়াও লাগতো না, আজানও গোনা লাগতো না, যা হতার লগে হতা যেন যাইবা তুইও ন যাইবি, কথা কই না দেখি। আল্লাহ কইরা আমি না, আল্লাহ কইরা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালাল খালিলা। আর্জেন্টিনা যে দুজখ তুমিও দুজখ, ব্রাজিল যে জাহান্নাম তুমিও জাহান্নাম, নেইমার যে দুজখ তুমিও যাইবাই ব্যস্ত। হ্যাঁ দই আল্লাহর সেই জন্য গেলে দেখবাই নিজ গালা খালি ওর গালা হুলা। এটা মনে হয় আপনার এটা তাইছে না। নিজ খালি উপর ফুলা কোন কাটিং বলে মেসি কাটিং। গেঞ্জি ভিন্ন তলে দি দেখবাই লেখা করে দি মেসি আসেনি। গেঞ্জির ভিতরে দেখবাই হলুদ মার্কা গেঞ্জি লেখা আছে নেইমার। এতে বোঝা যায় নেইমারি গো মনে করে তার ময়ূর গরর ভাই।
নাই মামুর ঘরের ভাই আল্লাহ কই মেসি আল্লাহ যেন মনে হয় আপন ভাই কত মানুষ যে ভাই মেসির কারণে এইবার মরছে না দেখি এগো মানুষ মরছে না কুত্তা মরছে এই অবস্থা হায় 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 নাউযুবিল্লাহি মিন যালিক এই কাফিরুল লাগে পাগল হইয়া কত টাকা মুসলমানে খরচ করে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি আমার নবীর মাহফিলে বসা ছিলাম আমার নবী ইরশাদ ফরমাইছেন আমি শুনেছি ও দামেস্কের মানুষ তোমরা যদি কইতে প্রশান্ত মহাসাগর আগুন লাগছে আমি আবু দারদা ইমান নিয়ে নিতাম তোমরা যদি কইতে পাহাড় পর্বত জল্লা জল্লা হয়ে উড়া আরম্ভ হইছে আমি আবু দারদা ইমান নিয়ে নিতাম তোমরা যদি কইতে আসমান থেকে চন্দ্র সূর্য খসিয়া পড়া আরম্ভ হইছে আমি আবু দারদা ইমান নিয়ে নিতাম মগর আমার নবী বলেছেন যার ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে এই বেটার মাল আওলাদ ঘর বাড়ি সব কিছুর জিম্মাদার স্বয়ং আর জোরে কে কইছেন নবী কইছেন কে কইছেন আল্লাহর নবী বলেছেন এই সূরা যেই ব্যক্তি আমল করবে যেই করে আমল হবে এই ঘরওয়ালা সহ মাল আওলাদ সহ যা কিছু আছে সব কিছুর জিম্মাদার আল্লাহ এই ঘরের ভিতরে কোনোদিন অভাব অনটন প্রবেশ করবে না আমল করার রাজি আছি তো ইনশাআল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির পক্ষ থেকে আপনারা উপহার দেওয়ার বিভিন্ন এলাকার থেকে ওলামায়ে কেরাম ওলাইছেন আপনারা লাগি দোয়া হইছে এই এলাকার মানুষের ভাগ্য আজকে কত ভালো আলহামদুলিল্লাহ না দেখি এই যে ওলামায়ে কেরাম বল এরা তো গরুসিনী দিয়াও তো আপনি আনতার নাই না এই যে ওলামায়ে কেরাম রাফি বিন মুনির সাহেব তো আমরা সিলেটের মানুষ তার বাড়ি তো সিলেট এরপরে আপনার ওই যে আরো ওলামায়ে কেরাম হল এটা তো নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের চেহারা ভাই তাকাইলে সগীরা গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ জোরে কইন না কেন এই তো মুন্সিগঞ্জ মাদ্রাসা শেখুল হাদিস সাহেব আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও সবাই আমিন কই হ্যাঁ জকিগঞ্জের যে তাকলিতি সন্তান হল আসলা এরা তো গেছেন এমপি সাহেব হুজুর আমার উস্তাদ এমপি সাহেব হুজুর ছিলেন নি আপনারা আল্লাহ জান্নাতের আলা মুকাম আল্লাহ দান করুন এরপরে ওই গজুকাটার হুজুর আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহি আলাইহি ইটা মানুষ সিলেটর বাঘ আসলা সিংহ পুরুষ রাষ্ট্রেই যে বইলে বোঝা যাইত রাস্তা এলাকা ফর হয়ে গেছে আজকে এরা নাই মামর খানোর শেখ সাহুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত নেই হ্যাঁ বর্তমানে যারা আছেন এরা আমাদের বুজুর্গ হল যারাও আছেন আল্লাহ তাআলার হায়াতের মধ্যে বরকত দাও সবে আমিন হই।